হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ইউটিউবের 5টি কার্যকরী টিপস শেয়ার করব। তো এর জন্য প্রথমে আপনি ইউটিউব সার্চটা ওপেন করে নেবেন। এরপরে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করবেন। এরপরে নিচে সেটিংসে আছে এখানে ক্লিক করার পরে জেনারেল। তো এই জেনারেলে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রিমাইন্ড মি টু টেক এ ব্যাক। এটা যদি আমি অন করে রাখি, এটা অফ করা আছে, এটা যদি আমি অন করে রাখি সেক্ষেত্রে একটা রিমাইন্ড দিবে যে এই যে আমি 1 ঘন্টা এখানে যদি সময় সেট করে রাখলাম, এখানে এখানে দিয়ে ওকে করি, তাহলে কোনো একটা ভিডিও দেখলাম বা যাই কিছু দেখি না কেন 1 ঘন্টা পরে কী হবে, আমাকে একটা রিমাইন্ড দিবে। এটা হচ্ছে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম, মানে আপনি কখন ঘুমাইতে চাচ্ছেন এটা যদি এখান থেকে সময়টা যদি এখান থেকে সেট করে দিয়ে রাখেন, তাহলে হবে কি যে আপনি ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতেছেন। আমরা তো ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখি, কিন্তু এখানে যদি আমি সময়টা সেট আপ করে দিয়ে রাখি তাহলে কি হবে, ওই সময়ের পরে কি আমার স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো এটা একটা কার্যকরী সেটিংস। এরপরে অ্যাপিয়ারেন্সটা এখানে হচ্ছে 2 ধরনের থিম আছে। এখন লাইট থিম আছে, আমি যদি ডার্ক থিমে দিই তাহলে হবে কি যে স্ক্রিনের আলোটা কমে গেল। এটা থেকে হচ্ছে চোখের আমার আলোটাও কম লাগতেছে, চোখের ক্ষতি কম হবে। আরেকটা হবে ব্যাটারি আমার সেভিংস হবে। তো আমি ভিডিও করতেছি এর জন্য আবার লাইট থিমে দিলাম। এরপর ডাবল ট্যাপ টু শেক, আমি যদি এটা অন করে রাখি এবং এখানে যে আমি 10 সেকেন্ড সময় দিলাম, এই 10 সেকেন্ড সময় দিলে আমি এখন কোনো একটা ভিডিও দেখতেছি, তাহলে 10 সেকেন্ড সামনে দিকে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখার জন্য কোনো ভিডিওতে যাই, এই ভিডিওটা ওপেন করলাম, তো আমি চাচ্ছি 10 সেকেন্ড সামনের দিকে টানিয়ে দিতে। আমি যদি ডাবল ট্যাপ করি, দেখেন 10 সেকেন্ড সামনের দিকে গেল। আবার যদি ডাবল ট্যাপ করি, আবার 10 সেকেন্ড সামনের দিকে এগিয়ে গেল। আর এখানে যে রেস্ট্রিক্টেড মোড আছে, এখানে যদি আপনি অন করে রাখেন, আপনি বা আপনার বাচ্চা যে মোবাইলটাতে ইউটিউবে কোনো কন্টেন্ট দেখতেছে, তাহলে আপনার সামনে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট শো করবে না। তো এই সুবিধাটা এটা চালু করে রাখলে এই সুবিধাটা পাবেন। ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ধরেন কোনো কিছু টাইপ না করে ভয়েস দিয়ে সার্চ করতে চাচ্ছেন কোনো কন্টেন্ট, তো যে ল্যাঙ্গুয়েজে করতেছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সেটিং করে দিয়ে আপনি সে ভাষায় বলে এটা সার্চ করে দেবে। এরপর হচ্ছে ডাটা সেভিং মোডটা যদি আপনি এখান থেকে অন করে রাখেন, সেক্ষেত্রে কী হবে, আপনি মোবাইল ডাটা ইউজ করতেছেন, তাহলে মোবাইল ডাটাটা কী হবে, আপনার কম খরচ হবে, ইন্টারনেটটা সাশ্রয়ী হবে। এবং একটা অসুবিধা আছে, সেটা ভিডিওটার কোয়ালিটিটা একটু খারাপ হবে আর কি। এরপর যদি আমি হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি, আপনি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো কিছু দেখছেন, সেটা আপনি ডিলিট করতে যদি চান এখান থেকে করতে পারবেন। এর জন্য ক্লিয়ার সার্চ হিস্টোরি যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে ক্লিয়ার সার্চ হিস্টোরিতে আমি যখন একটা ক্লিক করি, তাহলে কী হবে, আমি যত যাই কিছু দেখছি না কেন সব কিছু এখান থেকে মুছে যাবে। এরপরে ক্যাপশন, আপনি ধরেন আমি ক্যাপশনটাতে আমি যদি ক্লিক করি, এখানে যে শো ক্যাপশন এটা যদি আমি অন করে রাখি এবং নিচে যে মোর অপশনটা দেখতে পাচ্ছেন, এই মোর অপশনটা যদি আপনি ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজে আসে, আপনি হচ্ছে কি আপনি ধরেন আমি বাংলায় কথা বলতেছি, কোনো একটা ইংলিশ ভিডিও দেওয়া আছে, আমি এখানে যদি বাংলায় সিলেক্ট করে দিয়ে রাখি, ওই ভিডিওটাতে যদি হচ্ছে সাবটাইটেল দেওয়া থাকে, তাহলে কি হবে, আমি বাংলায় দেখতে পাবো। এরপরে আরেকটা অপশন হচ্ছে যে এখানে টার্ন অন ইন্ডিগো নামে একটা অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলে একটা হচ্ছে আপনার সামনে নতুন
উইন্ডো শো হবে। নতুন একটা উইন্ডো শো হয়েছে। এখন এখানে আপনি যদি কোনো কিছু লিখে সার্চ করেন, ধরেন আমি এখানে সং লিখে সার্চ করলাম, তো সং লিখে সার্চ করার পরে আমি এখানে গান টান এখানে যা কিছু মন চায় আমি এখানে শুনলাম বা দেখলাম। দেখার পরে যদি আমি এখান থেকে বের হইতে চাই, ওই যে উপরে একটা আইকন আছে রান করানো, ওটাতে ক্লিক করবেন, উপরের একবার রান কর্নারে এখানে আইকনটাতে ক্লিক করে যে টার্ন অফ ইন্ডিকো। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনি কি ভিডিও দেখছেন বা এই রিলেটেড কোনো কিছু আর আপনার সামনে শো করবে না। তো ধন্যবাদ।